চ্যানেলে পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। হাইলাকান্দি জেলাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। গর্ভবতী স্ত্রীকে অমানবিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চিপরসাঙ্গন গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। মৃত গৃহবধূর নাম শিলু বেগম বলে জানা গেছে। এদিকে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘটিত হবার পর থেকে পলাতক রয়েছে স্বামী কাইয়ুম হোসেন মজুমদার। কাইয়ুমের উপরে তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। মৃত গৃহবধূ শিলু বেগমের পরিবারের পক্ষ থেকে আলগাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। অমানবিক এবং আশ্চর্যজনক হাই প্রশাসনের কাছে দাবি রাখি যাতে অতি সত্বর 12 ঘন্টার ভিতরে এই আসামিকে ধরে কাঠগড়ায় তুলে দিন এবং উপযুক্ত যাতে এই মেয়ের পিতামাতা উপযুক্ত বিচার পান, এগুলি আমার এবং অন্য পিতা আমার পাশে আছেন, উনি এখন বিচার কথা বলবেন। বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি আমরা ফাঁসি চাই। আমার বুড়ি এই ধরনের অমানসিকতা কাম জানোয়ারের মতো কাম এই ধরনের প্রশাসনের দিন আপনারা যদি এরকম খেয়াল করেন না তাহলে এইরকম ঘটনা ডেইলি ঘটিয়ে যাইব। সবে মিলিয়া আমরা 3 মাসের অন্তর বানাছিল। আচ্ছা, আমরা জানতে পারলাম এই মেয়েটি 3 মাসের গর্ভবতী ছিল। তো এই যে আমি এখানে এসে জানতে পারলাম পিতার থেকে খবর আগে একবার 3 মাসে একটি গর্ভ অবস্থা নষ্ট করেছে এবং রানিং বর্তমান 3 মাসে গর্ভ যে মেয়েকে হত্যা করা হয়েছে, গর্ভবতী মেয়েকে হত্যা করা হয়েছে। আলগাপুর ওসি স্যার সহ হাইলাকান্দি এসপি মহাশয়কে জোরালো আবেদন জানায় যাতে এমন কুকাণ্ড করে যে হত্যা করেছে ওদেরকে ওই মেয়ের স্বামী সহ এবং ওর আত্মীয় স্বজন যারা জড়িত ছিল ওদেরকে অতিসত্ব যাতে আইনের হাতে আনাও। আমরা 12 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে চাই। হাইলাকান্দি প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে অবিলম্বে এই দোষীকে 12 ঘন্টার ভিতরে আইনের হাতে আনতে হবে। এমন অপরাধীকে বাইরে রাখতে দেওয়া হবে না। আমরা এই জীবনাঙ্গ স্থানীয় জনতার পক্ষ থেকে বলছি এই দোষী সাব্যস্তকারী দোষী টাকা প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। ওদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কালকে আমরা গেছি গিয়া খবর পাইয়া গেছি গিয়া দেখছি গিয়া ফাঁসির থেকে জুলাইয়া তারা রাখি দিছে রশির সিন এর বাদে বক্সিং পুকুর বক্সিং দেওয়া ফুলি রয়েছে। ওইরকম গিয়ে আমরা দেখতে পাইছি। এর আধা ঘন্টা 1 ঘন্টা আগে মেয়ে ফোন করিয়া জানাইছে, বাতবেলা জানাইছে, বালাবালি জানাইছে। পরে আধা ঘন্টা পরে খবর হওয়া গেছে যে উনি মারা গেছে দেখি আমরা গেছি গিয়া দেখছি গিয়া যে ডেড বডি ফুটাইয়া থুইরছই। তখন আমরা জিজ্ঞার করছি, তারা কেউ নাই বাড়ির, বাবও নাই, ছেলেও নাই, সেও বাড়িত নাই। তখন মা আসলাম, মারে জিজ্ঞার করলাম, মায়ে কয় কিছু জানে না আর খালি খান্দে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? ঘটনা হয়েছে এই সাইরাইল, বাউয়া সাইরাইল ঘটনা হয়েছে। আরও বলে তারা ঘটনা করছে, তো আমরা জানি না। এখন আমরা ডিসি মহোদয়ের কাছে আকর্ষণ করিয়ার, এসপি মহোদয়ের কাছে আকর্ষণ করিয়ার যে ওইটা অতি সত্বর আইনের হাতে আনার জন্য এবং আসামি গ্রেফতার করার জন্য 24 ঘন্টার ভিতরে আমরা ন্যাশনাল হাই রোড অবরোধ করব। এটা আমরা বিলম্বভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা চিপরসাঙ্গন গুলালিয়া বাটিসাং জুরাই গুলালিয়া। আমরা জানতে পারলাম যে এই মহিলাটি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং এর পূর্বেও ওর একবার গর্ভপাত করা হয়েছে। জি 3 মাসের এরকম করা হয়েছে। তারা এরকম নির্যাতন করছে, আরো একটা বেলা করছে। আর ওই মেয়ের 3 মাস পরে একটা তারা নির্যাতন করছে, মানে একসাথে দুটি প্রাণের মৃত্যু হয়েছে। দুটি প্রাণের মৃত্যু হয়েছে। এটা আমরা বিচার চাই। আমরা হিমন্ত স্যারের কাছে ওইটা বিচার চাই।
আমরা 12 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে চাই হাইলাকান্দি প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে অবিলম্বে এই দোষীকে 12 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এমন অপরাধীকে বাইরে রাখতে দেওয়া হবে না। আমরা এই জীবনাঙ্গ স্থানীয় জনতার পক্ষ থেকে বলছি এই দোষী সাব্যস্তকারী দোষী থাকা প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, ওদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।